এটা হচ্ছে সপ্তমীর বিকেলবেলা। আমি আমার পুচকু ননদকে রেডি করছি, ওর ডান্সের প্রোগ্রাম আছে। তো এই যে দেখো আমি কেমন কায়দা শিখিয়ে দিয়েছি ওকে, সেভাবেই ও ফুল দিচ্ছি কিন্তু। তো যেহেতু বাচ্চা সিম্পলের মধ্যে সাজিয়েছি, তো তোমরা অবশ্যই কিন্তু জানিও লুকটা কেমন লাগছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার লুক, সপ্তমীর সন্ধ্যার লুক। আর এটা হচ্ছে আমার বরের লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের দুজনকে কেমন লাগছে। আর সপ্তমী সকালে কেমন লাগছিল সেটা তো জিজ্ঞেস করতে ভুলে গেছি আগের ব্লগে। তো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে যে সপ্তমী সকালে লুকটাতে আমাকে কেমন মানিয়েছিল, কেমন লাগছিল। আর যদি এই লুকগুলো ভালো লেগে থাকে তো তোমরাও সেটা ক্রিয়েট করতে পারো। আর সন্ধ্যাবেলা আগের বছর দুর্গাপুজোয় যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছিলো, তাই সন্ধ্যাবেলা একটু জিন্স টপই পরেছি। তো বাইকে ঘুরতেও সুবিধা হয়, আর ঠান্ডাতেও একটু সেফ থাকা যায়। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা ভাববে দূর, আগের বছরের ব্লগ এতদিনে দিচ্ছে, তো তাতে কি, তোমরা যারা প্যান্ডেলগুলো দেখোনি তারা দেখে নিও, আর যারা দেখেছো তারা একবার মনে করে নিও স্মৃতিগুলো। ঠিক আছে, কি আর করা যাবে বলো। পুজোর সময় এই বাইক রাখা, কার পার্কিং করা, এগুলো ভীষণ বিরক্ত লাগে। মানে অনেকটা ডিস্টেন্সে রেখে অনেকটা হেঁটে হেঁটে যাও, কিছুটা হাঁটতে হয়তো ভালো লাগে, কিন্তু যখন অনেকটা হাঁটতে হয় তখন কিন্তু আর সেই এনার্জিটা থাকে না গিয়ে প্যান্ডেলটা দেখার। আর সব থেকে কষ্ট হয় রাত্রেবেলা শোয়ার সময়, পাগুলো ভীষণ যন্ত্রণা করে। নতুন জুতো পরলে তো আকল তো কাটবেই মাস্ট দুর্গাপুজোর সময়। আর যে দেখো কতটা ভিড়, এখানে ভিড় দেখেই আমি দূর থেকে বুঝে গেছি যে এখানে যাওয়া সম্ভব নয়। তো ও বললো যে না, তো যখন এলাম সবাই ভিড়ের মধ্যে যাচ্ছে, একটু কষ্ট না হয় করলামই, কিন্তু কি বলো তো, ওই যে অ্যানাউন্স করছিল কারো বাচ্চা হারিয়ে গেছে, কারো মোবাইল, কারো পার্স, নিজেদের যা যা পার্সোনাল জিনিস থাকে আর কি, সব রকমই তো মানুষজন ওখানে থাকে। তো সে শুনেই আর কি আরও ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, শেষমেশ তো ভেতরে গেলাম, দেখলাম, বেশ ভালো লাগলো, একটু নিজেকে সতর্ক রেখেছিলাম। তো এই যে দেখো তোমরা বুঝতে পারছো কতটা ভিড়। তারপর হচ্ছে এত কষ্ট করে ভেতরে গিয়েও যে একটু ফটো নেব সাইডে দাঁড়িয়ে বা কিছু, সেটাও সিকিউরিটি গার্ডরা অ্যালাউ করছে না। মানে এই বিহেভিয়ারগুলো ভীষণই খারাপ লাগে। তো চলো দেখতে থাকো। তো এগুলো সব ছিল কল্যাণপুর হাউজিংয়ের প্যান্ডেল, তো দুর্গা প্রতিমা। তো দেখো এই প্যান্ডেলটার থিমের সাথে, কালারটার সাথে আমার ড্রেসের কালার একদম ম্যাচিং হয়ে গেছে। তো এটা দেখে আমার মনটা খুব ভালো লাগছিলো। বেশ কয়েকটা ফুটেজও নিয়েছি ওই জন্য। বেশ কিউট লাগছিলো হোয়াইট পিঙ্কের কম্বিনেশনটা, তাই না? তোমরাই বলো একদম ম্যাচিং হয়ে গেছে কি না। আর আমার সত্যি বলতে পিঙ্ক হোয়াইটের কম্বিনেশনটা ভীষণই ভালো লাগে, ভীষণ কিউট লাগে, মিষ্টি একটা রঙ। তো এটা হচ্ছে আরেকটা, কল্যাণপুরে 3টে প্যান্ডেল হয়। তো সে 3টে প্যান্ডেল সেদিনকে দেখেছিলাম। তোমরাও আমাদের সঙ্গে দেখে নিও আর জানিও কেমন লাগলো। অবশ্যই আমাদের ড্রেস আপ, আমাদেরকে, আর প্যান্ডেল, দুর্গা প্রতিমাগুলো।
তো সপ্তমীর সন্ধ্যাবেলা আপাতত 3খানাই দেখেছি। ভীষণ ঠান্ডাও লাগছিলো, টায়ার্ডও লাগছিলো, হেঁটে হেঁটে অনেকটা হাঁটতে হয়। তারপর চলে এলাম এখানে একটা জেল রেস্টুরেন্টে। ওখানে কখনো যাওয়া হয়নি, পুজোর সময় ভেবেছিলাম যাবো, তো গিয়ে দেখি ভীষণ ভিড়। ছোট্ট একটা রেস্টুরেন্ট, খুব বড় সড়ো না, তো একদম ফুল দেখে আর রাত হয়ে গেছিলো অনেকটা, তাই আমরা বেরিয়ে এসে আরেক জায়গায় ডিনার সেরে বাড়ি ফিরলাম। তো সপ্তমীর সন্ধ্যার ব্লগটা এতটাই ছিল। টাটা।